নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার উম্মতের জন্য রমজান মাসে 5টি বিশেষ নিয়ামত দান করা হয়েছে, যা আমার আগের কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি। এই 5টি নিয়ামতের প্রথমটি হলো, রমজান মাসের প্রথম রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। রমজানের বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রতিটি দিন আগের দিনের তুলনায় বরকত ও মর্যাদায় উন্নীত হয়। দিন যত বাড়ে ততই আল্লাহর অনুগ্রহ বৃদ্ধি পেতে থাকে। রমজানের শেষ দিনে ঈদের দিনকে আল্লাহ তাআলা পুরস্কার বিতরণের দিন হিসেবে নির্ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতেই আল্লাহ তাআলা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। যে বান্দার প্রতি আল্লাহ একবার রহমতের দৃষ্টিতে তাকান, তাকে আর কখনো শাস্তি দেওয়া হবে না। রমজান মাসের প্রথম রাতেই যে ব্যক্তি আল্লাহর রহমতের দৃষ্টির সম্মান লাভ করে, তার জন্য এটাই গ্যারান্টি যে আল্লাহ তাকে আর কখনো শাস্তি দেবেন না। এটি রমজান মাসের এক বিশেষ নিয়ামত, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য নির্ধারণ করেছেন। দ্বিতীয় বিশেষ নিয়ামত হলো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও বেশি প্রিয়। সারাদিন না খাওয়ার কারণে যখন রোজাদারের মুখে এক ধরনের গন্ধ তৈরি হয়, সেটাই আল্লাহর কাছে খুব পছন্দনীয়, কারণ এটি বান্দার আত্মত্যাগ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করার নিদর্শন। রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি রহমত, মাগফিরাত ও নাজাত লাভের মাস। এ মাসের প্রতি ভালোবাসা, আগ্রহ এবং তার আগমন উপলক্ষে আনন্দিত হওয়া, এটিও একটি ইবাদত। আল্লাহ আমাদের সবাইকে রমজানের রহমত, বরকত লাভের তৌফিক দান করুন। কিছু আলেমের মতে, রোজাদারের মুখের গন্ধ এমন একটি প্রাকৃতিক ব্যাপার যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এ কারণে কিছু ফিকাবিদ বলেছেন যে রোজার সময় মিসওয়াক করা মাকরুহ, যেন এই গন্ধ দূর না হয়ে যায়। মানুষ সাধারণত সুগন্ধি মিশক ও কস্তুরী খুব পছন্দ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের মুখের গন্ধকে মিশকের চেয়েও বেশি পছন্দ করেন। এটা এই কারণে যে এই গন্ধ বান্দার আত্মত্যাগ এবং ইবাদতের নিদর্শন। তৃতীয় নিয়ামত হলো, প্রতিদিন এবং প্রতি রাতে ফেরেশতারা রোজাদারদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা প্রতিদিন এবং প্রতি রাতে রোজাদারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। রমজানের প্রতিটি দিন এবং রাত এতটাই বরকতময় যে ফেরেশতারা বান্দার পাপ ক্ষমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। চতুর্থ নিয়ামত হলো, আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করার আদেশ দেন। আল্লাহ তাআলা জান্নাতকে বলেন, হে জান্নাত, তুমি নিজেকে সাজিয়ে তোলো এবং আমার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত হয়ে যাও। জান্নাত এমন এক জায়গা যা মানুষের কল্পনার বাইরে। হাদিস শরীফে বর্ণিত আছে, জান্নাতে এমন সব নিয়ামত আছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কোনো মানুষের হৃদয় কল্পনাও করেনি। তবুও রমজান মাসে আল্লাহ জান্নাতকে আরো সুন্দর করে সাজতে বলেন, যেন তার প্রিয় বান্দারা সেখানে প্রবেশ করতে পারে। রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি রহমতের মাস, ক্ষমার মাস, জান্নাত লাভের মাস। এই মাসে আল্লাহর রহমত বান্দাদের প্রতি এতটাই প্রভাবিত হয় যে বান্দার ছোট ছোট আমলও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। ফেরেশতারা বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বান্দাদের জান্নাতের জন্য প্রস্তুত করেন। আল্লাহ তাআলা জান্নাতকে আদেশ দেন, হে জান্নাত, তুমি নিজেকে প্রস্তুত করো, কারণ আমার কিছু বান্দা যারা দুনিয়ার কষ্ট ও পরিশ্রম থেকে মুক্তি পেয়ে তোমার দিকে আসবে। এই বান্দারা হলেন যারা আল্লাহর ইবাদত করে, তার আদেশ মেনে চলে এবং দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে চায়। 5 নম্বর নিয়ামত হলো, রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মতকে গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম রাতে আল্লাহ তার রহমতের দৃষ্টিতে যাকে দেখেন তাকে কখনো আযাব দিবেন না। আর যখন শেষ রাত আসে, তখন আল্লাহ সমস্ত মুসলিম উম্মতকে তাদের গুনাহ মাফ করে দেন। কিন্তু এই ক্ষমা শুধুমাত্র সেই সব বান্দাদের জন্য যারা রমজান মাসের কদর করে, নামাজ পড়ে, ইবাদত করে এবং আল্লাহর রহমতের প্রার্থনা করে। যারা অলস, গাফিল হয়ে গুনাহের কাজ করতে থাকে, তারা এই রহমত থেকে বঞ্চিত হবে। আসুন আমরা সবাই এই মোবারক মাসকে স্বাগতম জানাই এবং আমল করার মাধ্যমে আল্লাহর রহমত
এবং মাগফিরাত লাভের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত দান করুন। আমিন।